বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম। স্যার, আপনি কিন্তু এই গায়ে এসেই মরবা। আপনাকে আমি খুব ভালোবাসি। বিদায়ের দিন কচি মুখে এমন আবদার শুনে হতবাক শিক্ষক। ধরে রাখতে পারলেন না চোখের জল। কান্না ভেজা গলায় ভালোবাসার টানে বললেন, তোদের টানেই হয়তো আমার মরণ হবে এই গ্রামে। আজ তাহলে যাই। হাউ হাউ করে কেঁদে উঠল ঋত্বিকা দাস। লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পড়ুয়া ঋত্বিকা। ওই স্কুলেই পড়াতেন সদ্য প্রাক্তন শিক্ষক রিপন কান্তিবালা। স্কুলে আসার পর থেকেই পড়ুয়াদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ছাত্রছাত্রীদের সঙ্গে নিবিড় এক সম্পর্কে বাঁধা পড়েছিলেন। সেই সম্পর্ক ছিন্ন করতে নিজেও চাইছিলেন না, কিন্তু সময়ের নিষ্ঠুরতার কাছে হার মানতে হয়েছে তাকে। ছোট্ট ঋত্বিকার কথা তাই শক্তিশালের মতো হৃদয়ে গেঁথে রেখেও ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। রিপনবাবু নিজেও বলছেন, ঋত্বিকার কথা আমৃত্যু আমার বুকে হাতুড়ি পেটাবে। স্কুল ছেড়ে চলে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। বাবা মায়ের শারীরিক অবস্থা ভালো নয়, আমি একমাত্র ছেলে, তাই বাড়ির কাছাকাছি বদলি নিতেই হলো। 2021 সালে শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসেবে যোগ দেন বছর 36-এর রিপন বাবু। দীর্ঘ প্রায় 4 বছর কাটিয়ে সম্প্রতি রিপন বাবু বদলি হয়ে গিয়েছেন দক্ষিণ দমদমের প্রফুল্ল বিদ্যা মন্দির স্কুলে। তার বাড়ি উত্তর 24 পরগনার হাবড়ার রুদ্রপুর গ্রামে, শীতলগ্রাম থেকে যার দূরত্ব প্রায় 200 কিলোমিটারেরও বেশি। বাড়িতে বৃদ্ধ বাবা মা। বাবার একাধিকবার ব্রেন স্ট্রোক হয়েছে, মায়ের হার্টে পেসমেকার বসানো। একদিকে বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ, অন্যদিকে স্কুল পড়ুয়াদের প্রতি প্রেম, বেশ উভয় সংকটেই পড়েছিলেন রিপন বাবু। অনেক ভেবেচিন্তে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে। বিদায়ের দিন খুদে ঋত্বিকার আবদার কাঁপুনি ধরিয়ে দিয়েছে তাঁর হৃদয়ে। শীতলগ্রামের অভিভাবকরাও বলছেন, বর্তমান শিক্ষা সমাজের এই ক্রান্তিকালে রিপন বাবু ছিলেন আদর্শ শিক্ষক। আমাদের ছেলে মেয়েদের বন্ধু হয়ে উঠেছিলেন। শৈশব গড়তে প্রধান শর্ত শিশু মনকে বোঝা, এটা উনি ভালোই জানতেন। তাই ক্লাসে অমনোযোগী পড়ুয়াকে বাইকে করে ঘুরিয়ে নিয়ে এসে ফের পড়তে বসিয়েছেন। অঙ্ক বুঝিয়েছেন খেলার ছলে। যে পড়ুয়া স্কুলে না এসে পাড়ায় টোটো করে ঘুরে বেড়াতো, তাকেও স্কুলে আসার নেশা ধরিয়েছেন। নিজের টাকায় কিনে দিয়েছেন ব্যাট বল। স্কুল শেষে পড়ুয়াদের সঙ্গে ঝালমুড়ি উৎসবের ফাঁকে শিখিয়েছেন গান, কবিতা আবৃত্তি। প্রত্যন্ত গ্রামের একটি স্কুলকে আর 5টা স্কুলের থেকে আলাদা করেছিলেন রিপন বাবু। তাই হয়তো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঋত্বিকা বলছে, আপনার মতো কেউ আর গল্প শোনাবে না, মোটর সাইকেলে নিয়ে ঘুরবে না। আপনি অঙ্ক করাইতেন, কত মজা হতো, তাই চাইছি আপনি এখানে এসে মরবা। রিপন বাবু চলে যাওয়ায় মন খারাপ বোকা হতে চাওয়া রিকেরও। এই সেই রিক যে কিনা শীতলগ্রামের অমলকান্তি। অমলকান্তি তো রোদ্দুর হতে চেয়েছিল, রিক বলেছিল আমি বোকা হতে চাই। রিকও রিপনবাবুর একজন প্রিয় ছাত্র। মুষড়ে পড়েছে অর্চিষ্মান, অরিন্দম, আলোক মালরাও। মনটা খারাপ গোটা শীতলগ্রামের। রিপনবাবু যখন স্কুলে যোগ দেন তখন পড়ুয়ার সংখ্যা ছিল 40 জন। স্কুলে নিয়মিত আসতো না কেউ, তবে বর্তমানে পড়ুয়ার সংখ্যা 89-এর কাছাকাছি। স্কুল ছুট নেই, বরং রবিবার কেন স্কুল হয় না সেই প্রশ্ন তোলে পড়ুয়ারা। বর্তমান সময়ে প্রায় তলানিতে ঠেকে যাওয়া শিক্ষক পড়ুয়া সম্পর্কের মধ্যে ঋত্বিকাদের মন খারাপ আনন্দ দেয়। আপনি অঙ্ক বানাইতেন, কত মজা হতো, বাড়ি বানাইতেন, এইখানে বলবা।
ফলো করুন বর্তমান।